একদম ভোরে উঠে সকাল সকাল কোথাও যাওয়া কি যে বিরক্তিকর। আর ফ্লাইট গুলাও সব সময় খালি বুড়ে বুড়েই থাকে। আর কিছুদিন পর পর দূরে কোথাও বেরিয়ে না আসলে ভালোই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল 6:30টার দিকে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন চা কফি নিয়ে বাইর হয়ে যাইতেছি। আজকে কোথায় রওনা দিলাম জানেন? ছোট্ট মিনি একটা বাংলাদেশে। সকালের সূর্য ওঠা অবশ্য সব সময় দেখতে ভালো লাগে। আমার বাসা থেকে এয়ারপোর্ট যেতে লাগে 45 মিনিটস। তো আমরা একটা হোটেলে চলে গেলাম। এখানে আমাদের গাড়ির জন্য রিজার্ভ পার্কিং রেখে দিছি। আর এই তো হোটেলের গাড়িতে করে এখন দুজনে চলে যাচ্ছি এয়ারপোর্টে। মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, তো তাই রিজার্ভ পার্কিং এ গাড়িটি রেখে দিলাম। হোটেল থেকে 5 মিনিটেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে। চেক ইন করে এখন আস্তে আস্তে রওনা দিয়ে দিব। আসলে আমি যাচ্ছি নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের মেন সিটিটা যেমন ধরেন জ্যাকসন হাইট, ব্রঞ্জ, বিভিন্ন বাঙালি এরিয়াগুলা আমার এত বেশি ভালো লাগে, মনে হয় আমি পুরাই একদম বাংলাদেশেই চলে আসছি। ফ্লাইট গুলা যদি দুপুরে পাওয়া যেত তাহলে আস্তে ধীরে ইচ্ছে মতো ঘুম দিয়ে ফ্রেশ লুকিং এ যাওয়া যাইতো। দেখা যায় নর্মাল ডেতে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, মানে নামাজ টামাজ পরে আবার ঘুমিয়ে যাই, যেহেতু 11টা 12টার দিকে আমার ওঠা হয়। তো এই তো এয়ারপোর্ট থেকে নেমে একটা উবার ধরে চলে আসলাম। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি চলে আসলাম হিল সাইডের দিকে। ওখানে আমার কিছু কাজ ছিল, কাজটা শেষ করব। তার আগে ভাবলাম যে অল্প কিছু খেয়ে নেই। আর বিশ্বাস করেন, মানে নিউ ইয়র্কের সবচাইতে বেস্ট হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে এত ধরনের খাবার পাবেন, মানে এত এত আইটেম। আর রেস্টুরেন্টের নামগুলাও যা, মানে একদম বাংলাদেশের মানে কপি ভাইরাল রেস্টুরেন্টের কপি নাম দেওয়া। যেমন এইটার নাম আছে পানসি, আর পানসি আমাদের সিলেটের একটি ভাইরাল রেস্টুরেন্ট। আপাতত কোনো হেভি খাবার খেতে চাচ্ছি না, শুধুমাত্র ঘুরে ঘুরে দেখতেছি, তারপরে হালকা একটু নাস্তার মতো খাবো। কিন্তু খাবার দেখার পরে আমার মানে লোভ আর সামলাতে পারি না, ইচ্ছে করে সব কিছু খেয়ে ফেলার। মানে আস্তে আস্তে আশা করি আমাদের মিশিগানেও এইরকমটা যেন হয়ে যায়। এখনো এই টাইপের মানে নিউ ইয়র্কের যে একটা ভাইব আছে, নিউ ইয়র্কের ফুড এভরিথিং, মানে মিশিগানে এটা আমি এখনো পাই না, সত্যি পাই না। বাফে ছাড়া এইরকম কোনো সিস্টেমই নাই। আর তাছাড়া এত এত কারি, এই যে দেখেন আমি একটু বোট নিতেছি, মানে গরুর বুড়ি যেটা, এইটা দিয়ে আমি এখন হালকা জাস্ট এগুলা কুক করে দিতেছে, যারা ফ্রেশ নিচ্ছে আর যারা এইভাবে বেগে করে রাখতেছে তারা আর কি। চিতল পিঠা এখানে প্রায় 12টার মতো। 12টা চিতল পিঠা কত জানেন? বড় বড় সাইজের, মাত্র $3। আমি আর আমার হাজবেন্ড দুজনেই গেছি আর কি। ছোটখাটো ট্রিপে দেখা যায় দুজন মিলেই যাই, জাস্ট সুন্দর একটা টাইম পাস করা হয় আমাদের দুজনের মধ্যে, কারণ এত সময় আসলে থাকেও না। এটা ছিল শুটকি ভর্তা। একটু শুটকি ভর্তা দিয়ে প্রথমে চিতল পিঠা খাবো, আর বড়ি দিয়েও খাবো পরে আর কি। ছিল সিঙ্গারা, খাসির চাপ, আরো হালকা পাতলা জিনিস কিছুই। আমার কাছে কেন জানি না, নিউ ইয়র্ক গেলে আমি 2 দিনে এত খাওয়ার খাই। 2 দিন বা 5 দিন 10 দিন যতদিনে থাকি না কেন, আমার রাস্তাঘাটে এখানে সেখানে শুধু খেতেই ভাল লাগে। মানে সবকিছু এত এত ফ্রেশ লাগে আর কি। আর আমার হাজবেন্ডের কাণ্ড দেখেন, সে সিঙ্গারা থেকে মানে ভিতরের পুরটা খেয়ে আমাকে বলতেছে, দাঁড়াও, তুমি যখন খাইতে চাইতেছো না, তোমার এই গরুর বোরটাকে আমি সিঙ্গারার ভিতরে ঢুকে দেই, খেয়ে দেখো ভালো লাগবে। আসলে এখন ব্যস্ততা এত বেড়ে গেছে, দুজন মিলে সুন্দর সুন্দর টাইম পাস করার টাইমই যেন নাই। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে নিয়ে আসবো আর কি কি করলাম। ভালো থাকে।